ফ্রেন্ডস, বিজয় স্কিল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, সাতোশি যেটা এর আগে থেকে কিন্তু একটা ভাইরাল প্রজেক্ট, যেখানে অনেকগুলো মাইনিং একসাথে আপনি কাজ করতে পারবেন। তো বর্তমানে আক্কা নামে একটা প্রজেক্ট চলতেছে, পাশাপাশি আরেকটা প্রজেক্ট চলতেছে, সেটা হচ্ছে S1 নামে একটা প্রজেক্ট। আপনি যদি প্রজেক্টের উপর নিচের দিকে ক্লিক করেন, আপনি সর্বপ্রথম উপরে আক্কা নামের প্রজেক্ট দেখতে পারবেন। লার্ন মোরের উপর ক্লিক করে এখান থেকে আপনি অবশ্যই এখানে অ্যাড করে নেবেন বা এখানে জয়েন হয়ে যাবেন এয়ারড্রপটাতে। একজিট এয়ারড্রপ আসলে এখানে ক্লিক করার দরকার নেই, মানে আপনি এয়ারড্রপে জয়েন আছেন। এয়ারড্রপ অপশনে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারবেন আলাদাভাবে ক্লেম আছে, সময় চলতেছে। পাশাপাশি একটু স্ক্রল করবেন, স্ক্রল করলে আপনি একসাথেই কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনার যে ড্যাশবোর্ডটা, সেই ড্যাশবোর্ডে কত কি ব্যাপার স্যাপার সমস্ত কিছু একসাথে দেখতে পারবেন। তো এখানে এভাবেই ক্লেমটা করতে হবে, নিয়মিত ক্লেম করবেন। আপাতত এই কাজ কিন্তু এর আগে আমরা সিটিওতে যে কাজটা করেছি, সিটিও নামে একটা প্রজেক্ট যেখানে আমরা কাজ করছি, সেটা কিন্তু এই জায়গায় দেখেন মি নামে যে অপশনটা আছে, মি এর উপর ক্লিক করে পর এই জায়গায় কোরের উপর ক্লিক করলেও হবে। জাস্ট ক্লিক করবেন, একটু স্ক্রল করবেন, আপনার যে সিটিও টোকেনটা সেটা কিন্তু খুব সহজে দেখে নিতে পারেন। দেখেন এখানে আমার মোটামুটি 56,752টা সিটিও টোকেন যেটা প্রয়োজনে আছে। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছিল কিভাবে আপনারা মেটামাক্সের সাথে উইথড্রোটা সেট আপ করে রাখবেন। যারা ভিডিওগুলো দেখছেন, যারা আপডেট ফলো করছেন, তারা হয়তো বা উইথড্রো করছেন, আর অনেকে উইথড্রো করেন নাই। যারা উইথড্রো করেন নাই তাদের জন্য অবশ্যই সময় বেদনা, আপনারা কিন্তু কোনোভাবে আর উইথড্রোটা করতে পারতেছেন না আপাতত। আমাদের গ্রুপে এই পোস্টটা কিন্তু করা হয়েছিল ভিডিও সহকারে, কিভাবে আপনারা উইথড্রো করবেন। এটা কিন্তু এর আগে দেওয়া হয়েছিল, বর্তমানে লাস্ট ডেট চলে গেছে, অর্থাৎ আপনি আর নতুনভাবে উইথড্রো করতে পারবেন না। যারা মেটামাক্স উইথড্রোটা সেট আপ করে রাখছেন এবং অন্যান্য ওয়ালেট সেট আপ করে রাখছেন, তারাই শুধুমাত্র এখন ক্লেম করতে পারবেন। তো ক্লেম কিভাবে করবেন সেই প্রসেসগুলো দেখবো সিটিও টোকেনটা নেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, তার আগে একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের কাছে যতগুলো সিটিও টোকেন আছে সাতোশি মাইনিং এর ভিতরে, সেখান থেকে শুধুমাত্র এট ফার্স্ট আমরা 16.67% এখানে ক্লেম করতে পারবো। বাকি যে ক্লেমগুলা, অর্থাৎ বাকি 33% আরও থাকতেছে, সেটা কিন্তু ডিসেম্বরের 2024 সালে আনলক হবে। অর্থাৎ তার মানে এই যে উপরে 16 আর নিচে 33 সব মিলে এখানে 50% চলে যাচ্ছে, আর বাকি 50% 2025 সালে মার্চ মাসে আপনি ক্লেম করতে পারবেন। তার আগে ক্লেম করতে পারতেছেন না, তার মানে তখনই সেগুলো আনলক হবে। আপাতত শুধুমাত্র আমরা 16% টোকেন পাচ্ছি, যে ক্ষেত্রে এই টোকেনটার দাম মোটামুটি একটা ভালো হওয়ার সম্ভাবনা আপাতত থাকতেছে। এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন, এই পোস্টের লিঙ্ক আমি ভিডিওর নিচে দিয়ে থাকবো। আপনি সরাসরি এই পোস্টে টেলিগ্রামে চলে আসবেন, কারণ এখানে আমাদের একটা ক্লাইম লিঙ্ক আছে, এই লিঙ্কটার প্রয়োজন হবে, এবং টোকেন অ্যাড্রেসটা দেওয়া আছে, এই অ্যাড্রেসটার প্রয়োজন হবে। এট ফার্স্ট আমরা উপরে যে ক্লাইম লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমরা এট ফার্স্ট খুব সহজে চাপ দিয়ে ধরে এখান থেকে কপি করে নেব, তারপরে মেটামাক্সে প্রবেশ করব। ফ্রেন্ডস, আমরা কিন্তু মেটামাক্সে প্রবেশ করছি, আর মেটামাক্সে কিন্তু প্রবেশ করাটা খুব বেশি ঝামেলা, প্লাস এখানে যে ব্রাউজিং করবেন সেটাও কিন্তু খুব কঠিন একটা বিষয়, কারণ খুব বেশি স্লো। তো নিচে দেখেন ব্রাউজার নামে একটা অপশন আছে, ব্রাউজারের লোগো দেওয়া আছে, এটার উপর ক্লিক করবেন। তারপরে নিচে দেখবেন সার্চ বার একটা অপশন আছে, এটার উপর ক্লিক করে উপরের দিকে যে অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে আসলাম, সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিয়ে নিচে এন্টার করে দেওয়ার লাগবে। তারপরে এখানে একটু অপেক্ষা করতে হবে, এবং এইখানেই হচ্ছে মূল সমস্যাটা, যে এখানে কিন্তু খুব ভালো মতো করে প্রবেশ করাচ্ছে না, খুব বেশি সার্ভার সমস্যা দেখাচ্ছে। তো যার জন্য খুব স্মুথলিভাবে আমরা কাজটা করব এখন বিটগেট ওয়ালেটে। তো অনেকেই টেনশনে পড়ে যেতে পারে যে ভাই, আমি তো বিটগেট ওয়ালেটে উইথড্রোটাই করে নেই, কেমনে কি করব। তো ওই সমাধানটা ঠিক আমি যেভাবে করতেছি এভাবেই করবেন। আপনি সরাসরি কি করবেন, মেটামাক্সের নিচে দেখেন সেটিং একটা অপশন আছে, সেটিং এর উপর ক্লিক করবেন। তারপরে এই জায়গায় দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এটার উপর ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারবেন সিক্রেট রিকভারি ফ্রেজ, অর্থাৎ আপনার যে মেটামাক্সের পাস ফ্রেজগুলো আছে সেগুলো কপি করে নিতে হবে। আপনার যদি কোথাও থেকে থাকে সেখান থেকে কপি করে নেন, অথবা মেটামাক্স লগ ইন থাকা অবস্থায় এখান থেকেও বের করা যাবে। আপনার যদি বের করতে কোথা থেকে অসুবিধা হয়, অথবা আপনার যদি মনে না থাকে, রিভিল সিক্রেট রিকভারি ফ্রেজের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর গেট স্টার্টের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এই জায়গায় দেখেন নিচে দেখবেন ক্যান নট হেল্প ইউ, এই অপশনটার উপর একটা ক্লিক করে দিয়ে নিচে কন্টিনিউ বাটন অপশনের উপর আমরা একটা ক্লিক করে দেব। তারপরে এই জায়গায় আরেকটা অপশন আসবে, তো এই জায়গায় আপনারা ক্লিক করে দেবেন ইউ আর বিইং স্ক্যাম, এটার উপর ক্লিক করে দেওয়ার পর এগেন আমরা কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে দেব। তারপরে এই জায়গায় দেখেন মেটামাক্সের যে আমাদের পাসওয়ার্ডটা আছে, মানে মেটামাক্সে যখন আপনি প্রবেশ করতেছেন একটা অবশ্যই আপনি পাসওয়ার্ড সেট আপ করে রাখছেন, সেই পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার সামনে এখানে রিভিল হয়ে যাবে আপনার যে 12 ডিজিটের যে পাস ফ্রেজগুলো থাকে বা প্রাইভেট কিগুলো থাকে, সেগুলো কিন্তু এখান থেকে কপি করে নেবেন, আর কপি করে নিয়ে সরাসরি চলে যাবেন বিটগেট ওয়ালেটে। সো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটা, এটার নাম হচ্ছে বিটগেট ওয়ালেট, প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। তারপরে এই অ্যাপসটার ভিতরে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি খুব সহজে এখানে যখন নতুন প্রবেশ করবেন দেখবেন ইম্পোর্ট ওয়ালেট নামে একটা অপশন পাবেন। তো ওই ইম্পোর্ট ওয়ালেটের উপর ক্লিক করে আপনি যে পাস ফ্রেজগুলো কপি করে নিলেন সেগুলো পেস্ট করে দিবেন, আপনার ওয়ালেটটা খোলা হয়ে যাবে বা চালু হয়ে যাবে। আর
আপনি ওই ওয়ালেটেই প্রবেশ করবেন যেই ওয়ালেটে আপনার মেটামাস্ক ছিল, সেম টু সেম। তো এখানে খুব স্মুথলি কাজ হয়, প্লাস এখানে অনেক বেশি সুবিধা আছে। তারপরে নিচে দেখেন ডিসকভার নামে একটা যে অপশন আছে, ডিসকভারের উপর আপনাকে একটা ক্লিক করে দেওয়ার লাগবে। তারপরে এই জায়গায় দেখেন ইন্টার ওয়েবসাইট নেম অর ইউআরএল, এটার উপর একটা ক্লিক করে দিয়ে ওই যে অ্যাড্রেসটা আপনি কপি করে নিয়েছিলেন আমাদের টেলিগ্রাম থেকে, সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিয়ে সার্চ করে দিবেন। তারপরে আপনি কিন্তু অবশ্যই মেইন যে সাইটটা সেটাতে চলে যাবেন। তার আগে আপনাকে এখানে রিডাইরেকশন করার জন্য পারমিশন নেবে, আপনি ইন্টার বাটনের উপর ক্লিক করে দেবেন। রিডাইরেকশনটা আপনার শুরু হয়ে যাবে, অর্থাৎ ওই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন যেখানে আপনি ক্লেম করতে পারবেন। তো এখানে প্রসেসগুলো খুবই সহজ এবং এখানে মোটামুটি দেখা গেল 0.1 পরিমাণ কোর কয়েন কিন্তু কাটতেছে। তার মানে কোর কয়েন লাগবে, এটা কিন্তু স্বাভাবিক, যেহেতু আমি অলরেডি করছি এবং আমার ফি যে কাটছে সেটা কিন্তু আমি প্রমাণস্বরূপ আপনাদের কিছুক্ষণ পরেই দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় দেখেন কানেক্ট ওয়ালেট নামে অপশন পাবেন, এটার উপর ক্লিক করে দিতে হবে। এভাবে এগেইন আসবে আপনার কাছে কানেক্ট ওয়ালেট এবং এখানে অটোমেটিক কোর ব্লক চেনটা চলে আসবে, যেটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। ক্লিক হেয়ার ক্লেম এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপর আপনার এখানে সিগনেচারটা দেওয়ার লাগবে, এটার উপর ক্লিক করে দিলে এই জায়গায় টিক চিহ্নের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ক্যাপচা আসবে। এই ক্যাপচাগুলো অবশ্যই আপনাকে পূরণ করে লাগবে এবং অবশ্যই খুব সহজে এগুলোকে ক্যাপচা পূরণ করে দিয়ে গেট সিটিও নামে একটা অপশন পাবেন, এটার উপর ক্লিক করে দেবেন। এগেইন এই জায়গায় আপনি কনফার্ম বাটনের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এই জায়গায় ওয়ালেটের পাসওয়ার্ডটা অথবা আপনার ফিঙ্গারপ্রিন্ট সেটআপ করে থাকলে সেটা দিয়ে এই জায়গায় একটু অপেক্ষা করবেন। তারপর আপনি সরাসরি এইরকম একটা পেজে চলে আসবেন। তো এখানে মূলত আর আপনার কোথাও কোনো কাজ নেই, একটু অপেক্ষা করতে হবে। এমন একটা সময় লাগতে পারে 4-5 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট পর্যন্তও কিন্তু সময় লাগতে পারে। এখানে একটু অপেক্ষা করবেন অথবা আপনি কেটে দিয়ে একেবারে বের হয়ে যেতে পারবেন, কোথাও কোনো সমস্যা হবে না। তো তারপরে আবার দেখেন উপর থেকে নোটিফিকেশন আসছে এবং নোটিফিকেশনগুলো যদি আমি আপনাদের দেখিয়ে দেওয়ার ট্রাই করি, তো এই জায়গায় দেখেন ট্রানজ্যাকশন হিস্টোরি 0.1 কোর আমার মাইনাস হয়েছে, মানে কেটে নিছে। তারপরে রিসিভ হয়েছে 9454টা। এখানে আমাদের যে সিটিও টোকেনটা সেটা কিন্তু রিসিভ হয়েছে, যার কারণে আমি বলছিলাম যে আপনার কিন্তু এখানে 0.1 পরিমাণ কোর কয়েন লাগবে। তো এটা কিন্তু অবশ্যই আপনার লাগবে, নাহলে কিন্তু এখানে দেখা গেল ট্রানজ্যাকশনটা হচ্ছে না। তো তারপরে এই জায়গায় দেখেন সিটিও টোকেন মোটামুটি 9454টা, এটা কিন্তু আমার কাছে অলরেডি চলে আসে। এটার উপর ক্লিক করলে এখানে প্রাইস দেখাচ্ছে $2, এটার কিন্তু বাস্তবতা কোনো কিছু নাই। যখন এটা লিস্টিং হবে তখনই কিন্তু এটার অরিজিনাল প্রাইসটা আমরা দেখতে পারবো। আশা রাখতেছি ভালো একটা দামে সেল করতে পারবো। তো এখন মূল বিষয় হলো, যখন আপনার ক্লেম প্রসেস সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, আপনি কিন্তু এইভাবে এখানে সিটিও টোকেনটা দেখতে নাও পাইতে পারেন। তো এখানে ওয়ালেটের উপর ক্লিক করবেন, উপরের দিকে ব্লক চেইন আপনার যদি অল মেইননেট ক্লিক করা থাকে, কোর যে মেইননেটটা এটাও সিলেক্ট করে দিতে পারেন আমার মতো। এখানে যে কোনোই থাকুক না কেন অল মেইননেটটা ট্রাই করবেন সবসময় সিলেক্ট করার। তারপরে এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় দেখেন প্লাস আইকন একটা আছে, প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিয়ে এখানে আপনি টোকেনটাকে ইনপুট করতে পারবেন। টোকেনের যে নামটা এখানে সার্চ বারে গিয়ে সিটিও লিখে সার্চ দিবেন, আর সার্চ দেওয়ার পরপরই আপনি এখানে অবশ্যই সেই টোকেনটা পেয়ে যাবেন। যদি না পেয়ে থাকেন সিটিও লিখে সার্চ দেওয়ার পর এবং এই লোগোটা সহ যদি সার্চ দিয়ে না পান, তাহলে এটার যে কন্ট্রাক্ট অ্যাড্রেস আপনি আমাদের টেলিগ্রামের নিচে দেখেন একটা পোস্টের যেখানে দেওয়া আছে যে এই যে টোকেনটার অ্যাড্রেস, ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন, অটোমেটিক আপনার টোকেনটা চলে আসবে। এখানে প্লাস আইকন পাবেন, প্লাসের উপর একটা ক্লিক করে দিয়ে আপনি ব্যাক দিবেন, তখন দেখতে পারবেন আপনার সিটিও টোকেনটা এখানে চলে আসছে। আপনাকে আবারও বলতেছি, এই যে ব্লক চেনটা উপরে কোর ব্লক চেন আমার সিলেক্ট করা আছে, আপনার কিন্তু এখানে অল মেইননেট থাকতে পারে, তাতেও সমস্যা নেই, একই পদ্ধতি। অথবা আপনি কোরের উপর ক্লিক করে দিয়ে এই কাজটাও করতে পারবেন, কোথাও কোনো সমস্যা হবে না। তো আশা করি সকলে এইভাবে বিটগেটের সাহায্য নিয়ে খুব সহজেই স্মুথলিভাবে ক্লেম করে নিতে পারবেন, যার কারণে 0.1 পরিমাণ কোর কয়েন লাগবে। আর সেটা কিভাবে লাগবে সেটার জন্য এই জায়গায় বারবার বলতেছি, এখানে কোর মেইননেটটা সিলেক্ট করে থাকার লাগবে। তারপর আপনি এখানে কোর কয়েনটা দেখতে পাবেন, এই কোরের উপর ক্লিক করার পর এই জায়গায় রিসিভ বাটন একটা আছে, রিসিভের উপর ক্লিক করলে আপনি এখানে কোরের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে পেয়ে যাবেন এবং যার কাছ থেকে কোর নেবেন অথবা কোনো এক্সচেঞ্জার থেকে কোর নেবেন এই অ্যাড্রেসেই কিন্তু ট্রান্সফার করতে হবে। অবশ্যই আপনার 0.1 পরিমাণ কোর লাগতেছে এই কয়েনটা ক্লেম করার জন্য। তো আশা রাখতেছি সকলে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন, কারণ টেলিগ্রামের রিয়েল আপডেটগুলো সবসময় দেওয়া হয় এবং আপনি নিয়মিত যদি এই টেলিগ্রাম চ্যানেলটা অন্তত ফলো করেন, তাতেই কিন্তু আপনি সবসময় আপডেটগুলো নিতে পারবেন এবং আপনি দেখা গেলো কাজ করলেন কিন্তু পেমেন্ট পাইলেন না, এইরকম যে সমস্যা, এগুলো সমস্যার কখনো সম্মুখীন হবেন না। যার কারণে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে। নিয়মিত কি কি পোস্ট করা হচ্ছে এই পোস্টগুলো জাস্ট দেখে নেবেন, এতটুকুই আপনার কাজ। তো আশা রাখতেছি সকলেই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকেই।